দর্শক, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে সুন্দর এবং সুষ্ঠুভাবে কার্যক্রম শেষ হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। মিল্টন, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, কি বলছেন তারা, বিস্তারিত যদি বলেন। নুসরাত, আপনি জানেন যে ঢাকায় এই যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকার 13টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে শেষ দিন। বিকেল 5টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া ছিল এবং 5টার মধ্যে যারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেছেন তাদের প্রত্যেকের মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সেই মনোনয়নপত্রগুলোর যে জমা নেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু শেষ হয়নি। এর আগে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন যে 250টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল এবং যার মধ্য থেকে এখনও পর্যন্ত আমাদের সর্বশেষ যে তথ্য তার মধ্যে 81টি মনোনয়নপত্র জমা পড়েছে এবং যার মধ্যে বিএনপির প্রার্থীরা আছেন, জামায়াত ইসলামের প্রার্থীরা আছেন, জামায়াত ইসলামের সমর্থিত এনসিপি জোটের যে নতুন যে জোট, সেই জোট প্রার্থীরা আছেন, জাতীয় পার্টির প্রার্থীরা আছেন অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। কিন্তু এখনও পর্যন্ত ঠিক কতগুলো জন প্রার্থী, 250 জনের যারা মনোনয়নপত্র কিনেছিলেন বা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তাদের মধ্য থেকে ঠিক কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই হিসেবটা কিন্তু আমরা এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ হিসাবটি পাইনি। আমাদের কাছে সর্বশেষ হিসাব অনুযায়ী 81 জনের মনোনয়নপত্র জমার কথা আমরা জেনেছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল জানা যাবে। এবং এর মধ্যে আমরা প্রার্থীদের সঙ্গে কথাও বলেছি যারা মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন এবং তারা প্রত্যেকেই জানিয়েছেন যে তারা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্যে যে সংস্কার প্রক্রিয়া আছে সেই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য তারা এবং নতুন একটি বাংলাদেশ গঠন করবার জন্য তারা নির্বাচন করছেন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে আরেক ধাপ উত্তরণ করবে সেই আশাবাদ রয়েছে এবং সে কারণেই তাদের এই নির্বাচনে অংশ নেয় এবং তারা বলছেন যে এটি একটি অনেক আকাঙ্ক্ষিত প্রত্যাশিত ভোট এবং সেই ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই প্রত্যাশা তারা করেছেন এবং কেউ কেউ নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। নুসরাত। মিল্টন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিল্টন আনোয়ার।